সকালে হঠাৎ করেই ফোন আসে 7টার দিকে যে আমার এক খালামণি মারা গিয়েছে। তো এই ফোনটা যখন আমি শুনি যখন সে মারা গেছে, তখন দেখা যায় যে তার জন্য যে দুঃখ প্রকাশ করব, তার থেকে নিজেকে লজ্জাই বেশি লাগছিল। যে আমার নিজেকে নিজে দোষ দিতে মন চাচ্ছিল, কারণ আমার খালামণি কালকে রাত্রে 1:30টার দিকে, হ্যাঁ 1:30-এ মারা গিয়েছে। তার আগে তার প্রচুর পরিমাণ শ্বাসকষ্ট হয়েছিল। তো সেখানে তাকে গ্যাস দেওয়া হয়েছিল। তো গ্যাস দেওয়ার পরও দেখা যায় তাকে কন্ট্রোল করতে পারা হয় নাই। তো তারপরে রাত্রেই মারা যায়। তো আমার এই খালামণির মৃত্যু 3 দিন আগে আমি তার বাসায় গিয়েছিলাম। তো সে বলেছিল যে শ্বাসকষ্টের ওষুধ যে দেয়, তুই তো জানোস, তো আমাকে একটু শ্বাসকষ্টের ওষুধ এনে দিস, তো আমার অনেক শ্বাস টান। তো আমি বলছি যে জি খালামণি। আমার খালামণি এমনিতে অসুস্থ ছিল, তো নিয়ে অনেক বিভিন্ন রোগে অসুস্থ ছিল। তো তখন আমি বলেছিলাম যে আচ্ছা ঠিক আছে খালামণি, আমি আইনা দিব। তারপর দেখা যায় যে ওষুধ দিত, তো নিয়ে মঙ্গলবার আর শনিবার ছাড়া কোনো ওষুধ দেয় না। মঙ্গলবার আমি ভুলে যাই, তারপরে আর যাওয়া হয় নাই। তো বলেছিলাম যে তাহলে আমি আরেক দিন আঙ্কেলের সাথে দেখা করে তারপরে ওষুধটা এনে দিব। তো মঙ্গলবার আমার কোনোভাবেই মনে পড়ছিল না যে আমি যাই। তারপরে এই শনিবার আসার আগেই আমি মনে রেখেছিলাম যে আজ শনিবার, যে আজকে আমার খালামণিকে আমি ওষুধ নিয়ে তারপরে বাসায় যাব দেখতে। তো তার আগেই আমার খালামণির দুনিয়া থেকে চলে যায়। সকাল 7টা বাজে ফোনটা আসে যে সে রাত্রে মারা গেছে, তো সে আর নাই। তো তখন নিজেকে অনেক খারাপ লাগছিল বা দোষী মনে হচ্ছিল যে সেদিন আমার খালামণি এভাবে অসুস্থ ছিল, উনি বলেছিল যে শ্বাসকষ্টের ওষুধ যেন তাকে আইনা দেয়। সম্ভবত হয়তো তার ওই শ্বাসকষ্টের ওষুধে তার কোনো কাজ হতো না, কারণ সে একদম লাস্ট পর্যায়ে চলে গিয়েছিল অসুস্থ। তারপরও নিজেকে দোষী করে মনে হচ্ছে যে না, আমি যদি দিতাম তাহলে মনে হয় যে আরেকটু বা আর কিছু দিন আমার খালামণি হয়তো বেঁচে থাকতো, বা তার আরও কিছু ভালো লাগতো, বা তার শরীরটা ভালো লাগতো। তা আসলে আমি এত কাজে ব্যস্ত ছিলাম যে আমার একটু মনে ছিল না যে আমি ওই আঙ্কেলের কাছে যাবো, গিয়ে তারপর ওষুধটা আনবো। আমার একটু মনে নেই। তারপর যখন আমার হঠাৎ করে যখন মনে পড়ে, তখন দেখা যায় যে হয়তো সেদিন মঙ্গলবার হয়ে বুধবার বৃহস্পতিবার হয়ে গেছে। তারপর আমার খেয়াল থাকে না। তারপর আমি বলি যে আমি শনিবারে এনে দিব। তো আমি কালকে থেকেই ভাবতে থাকি যে আজকে শনিবার, আমি মনে রাখলাম যে আজকে শনিবারে আমি আমার খালামণির ওষুধ নিয়ে তারপর তার বাসায় যাব তাকে দেখার জন্য। তো যাই হোক, ওষুধ নেওয়ার আগে আর তার বাসায় যাওয়ার আগে সে দুনিয়া ছেড়ে চলে গেল। তো এই জন্যই আমি যদি পারতাম, তাকে যদি ওষুধ দিতে পারতাম, খাওয়াতে পারতাম, তাহলে হয়তো আমার মনটা একটু শান্তি পেত। আমার একটু অশান্তি লাগতেছে যে আমি যদি দিতে পারতাম তাহলে আমার খালামণি আর কিছুদিন হয়তো বাঁচত, এরকম একটা কিছু আমার মনে লাগতেছে। কিন্তু আসলে পরিস্থিতি অনুযায়ী আর নিয়ম অনুযায়ী যেহেতু দুনিয়াতে আমরা এসেছি, তো অবশ্যই দুনিয়া ছেড়ে আমাদের সবাইকে যেতে হবে। তো আল্লাহ যার হায়াত যতদিন পর্যন্ত রেখেছে, যে যেভাবে যাওয়ার সেভাবেই যাবে। আর তিনি বিভিন্ন রোগে অসুস্থ ছিল, আর সে অন্ধ ছিল, তার চোখ অন্ধ ছিল, সে বিভিন্ন রোগে অসুস্থ ছিল। তো শ্বাসটান হয়তো তার একটা উসিলা ছিল যে তার অতিরিক্ত শ্বাসটান উঠে সে মারা যাবে, এটা আল্লাহ পাক একটা উসিলা। তার টাইম শেষ হয়ে গেছে, তার সময় শেষ হয়ে গেছিলো। তখন আজরাইল তার সামনে আসে দাঁড়িয়েছিল যে এখন আজরাইল তার সামনে আছে, সে এইভাবেই চলে যাবে। এটা আমাদের প্রাকৃতিক নিয়ম, আমাদের এই নিয়ম মানতে হবে, আমাদের আল্লাহর নিয়ম মানতে হয়। তারপর মাঝে মাঝে আমাদের খারাপ লাগে, কষ্ট লাগে, দুঃখ লাগে যে উনি আমাদের আদর করছে, ছোটতে পারছে, অনেক করছে আমাদের জন্য। তার জন্য দোয়া করি যে আল্লাহ তারা যেন আল্লাহ বেহেশতে নাজিল করুক, আল্লাহ তারা শান্তি দেখ, আল্লাহ তারা জান্নাতবাসী করুক। এই 7 দিনের কাজ শেষ করে ছেলেকে খেতে নিয়ে বসলাম। আসলে আমি খাইয়ে না দিলে ওরা খেতে পারে না, তার জন্য খাবার নিয়ে বসে পড়লাম। তো অল্প একটু খেয়েছিল, বেশি খায়নি। তো আমি এই খাবার দিয়েছিলাম, আর এই খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো আজকে ভিডিও এই পর্যন্তই। তো আমার খালামণির জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে ওনাকে আল্লাহ যেন জান্নাতবাসী করে, আল্লাহ যেন ওনাকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।